শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ পদ্মালি অনুষ্ঠান। আপনাদের সাথে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে আজ বিদিশা আর ঋতুপর্ণা। আমাদের এ পক্ষের বিষয় না পাঠানো চিঠি। হ্যাঁ, চিঠিপত্র পড়ার আগে আসুন আমরা শুনে নিই আসিয়াদির কণ্ঠে একটি গান। আসিয়াদি টুনটুনি পাখি রয়েছেন আমাদের সাথে, রয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, রয়েছেন শিখা দাস, রয়েছেন শ্রীহরি জানা। চলুন আসিয়াদি টুনটুনি পাখির কণ্ঠে শুনে নিই একটা মিষ্টি গান। প্রিয়তম কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমায়। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন আঁকা বাঁকা পথ, আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। বসে আছি বাতায়নে তোমারই আশায়। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়, কত কথা কয় তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়। ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়, কত কথা কয় তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়। গুনগুন করে মন ব্যথারও ছায়ায়। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমায়। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, কি লিখি তোমায়। হ্যাঁ, কি লিখি তোমায়, আপনাদের না বলা কথার চিঠির ডালি নিয়ে যে চিঠি আপনারা পাঠাতে পারেননি সেই চিঠি পাঠিয়ে দিয়েছেন
পত্রালির দপ্তরে বৈচিত্র্যে ভরা চিঠি নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি। আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান। উপস্থাপনায় আপনাদের সাথে আমি চঞ্চল, বিদিশা আর ঋতুপর্ণা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। শ্রীহরি জানা লিখছেন সঙ্গে আছি। শিখা দাস লিখছেন শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা জানাই, ভালো থাকুন সবাই। তপন কুমার গোস্বামী লিখছেন নমস্কার, শুভ সন্ধ্যা, এসে গেছি। শেয়ার করতে শুরু করলাম, তানজিলাল সিদ্দিকী জানিয়েছেন। দিতিপ্রিয়া রায়চৌধুরী জানাচ্ছেন শুভ সন্ধ্যা, চলে এলাম আজকের আড্ডায়, সকলকে শুভেচ্ছা, আমি এসেছি লিখছেন রীতা চ্যাটার্জি। কাশীনাথ মণ্ডল লিখছেন হাজির হলাম। সৌমেন্দ্রনাথ জানা রয়েছেন আমাদের সাথে, রয়েছেন মোনালিসা ঘোষ জানা। টুনটুনি পাখি আসিয়াদি অপূর্ব সুন্দর গানটি গাইলেন, তিনি লিখেছেন এসে গেছি পত্রালির আসরে। এলাম শুভ সন্ধ্যা লিখেছেন মোনালিসা ঘোষ জানা। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন সুমধুর কণ্ঠে পত্রসাহিত্য শুনতে উপস্থিত, সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। মীনাক্ষী দাস লিখছেন সবাইকে শুভ সন্ধ্যা, সঙ্গে আছি। ওদিকে সেতার হাতে অঞ্জলি দিয়ে উপস্থিত হয়েছেন, লিখেছেন এলাম। সুবীর আলপনা চ্যাটার্জি লিখছেন এসে গেছি আসরে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন হ্যাঁ আছি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন সেবার মুকুল দত্ত ঠিক করলেন যে পুজোতে লতা মঙ্গেশকরের নতুন গানের সুর দেবেন কিশোর কুমার। কিশোর কুমার শুনেই বললেন যে তাহলে তার গানেও লতা মঙ্গেশকরকে সুর দিতে হবে। মুকুল দত্ত আবার গেলেন লতাজির কাছে, লতাজি কিশোরদার কথা ফেরালেন না। মুকুল দত্ত লিখলেন মোট 4টি গান। কিশোর কুমারের সুরে লতাজি গাইলেন প্রিয়তমা কি লিখি তোমায়, আর ভালোবাসার আগুন জেলে কেন চলে যাও। কিশোর কুমার লতাজির সুরে গাইলেন আমি নেই আমি নেই, আর তারে আমি চোখে দেখিনি। 4টে গানই হিট। আসিয়াদির গানটা শুনে মনে পড়ল ঘটনাটা। বাহ, এত সুন্দর একটা তথ্যের জাদুকর সব্যসাচীদা, অনেক ধন্যবাদ। নলিনী রঞ্জন মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। রীতা চ্যাটার্জি লিখছেন খুব সুন্দর লাগলো। টুনটুনিতে টুনটুনালো ভালো, বেশ ভালো লিখছেন শ্রীহরি জানা। আমিও রয়েছি পত্রালি অনুষ্ঠানের শুরু থেকেই, দারুণ গান দিয়ে শুরু হলো, পরে যোগদান যারা করেছেন তারা বঞ্চিত হলেন। বিদ্যুৎ সিট লিখছেন। নন্দিনী সিনহা লিখছেন খুব সুন্দর গান। শিখা দাস লিখছেন গান খুব ভালো, অভিনন্দন। চলে আসছি বন্ধুরা আপনাদের চিঠিপত্র নিয়ে। আপনারা সবাই অনুগ্রহ করে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন। কমেন্ট অপশানের বাঁদিকে দেখবেন শেয়ার অপশান পাবেন, একটু শেয়ার অপশান ক্লিক করে শেয়ার করবেন আমাদের অনুষ্ঠানটা। চলে আসছি প্রথম চিঠি নিয়ে। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন ধ্রুবজ্যোতি বাগচি, বারাসাত হাউজিং এস্টেট ফেজ 2 B6/16 কলকাতা 700125 থেকে। বাতায়ন পথে এক টুকরো ছিন্ন পত্র দুপুরের খোলা হাওয়ায় উঠছিল, তা দর্শনে কবির মানসপটে উদিত হলো বিক্ষিপ্ত ভাবনারাজি। তার ওই চিন্তন প্রেম পর্যায়ের গানে প্রতিফলিত হলো। লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার আখরগুলির অনুরণনে। প্রিয় পত্রালি, তোমার অনুরোধে বরং আজ উন্মোচিত করা যাক মনের গোপন কুঠুরিতে সযত্নে রক্ষিত না পাঠানো চিঠির সলজ্জ আবরণ। বৈষ্ণব পদাবলিতে ভণিতায় পদকর্তা হয় নিজের নাম উল্লেখ করেন বা ব্যঙ্গার্থে আরম্ভপূর্বক কথারম্ভ করেন। প্রাসঙ্গিকভাবে আমাকেও পত্রের মুখ বন্ধে কিঞ্চিত বাগাড়ম্বরে পেয়ে বসল। তাই যাযাবরকে ধার করে বলতেই স্বাদ হলো, চিঠি জিনিসটি স্বভাবতই দ্বিবচনের ব্যাপার। চিঠি চাঁদনি রাতে দুটি প্রাণীর গঙ্গা বিহরণের ছোট্ট পানসিটি। ইউনিভার্সিটি ইনস্টিটিউটে জনাকীর্ণ জলসার আসরে তাকে টেনে আনলে তারও দুর্গতি, অনেক দুর্ভোগ। কারণ মধুর কানে যা কলরব, বহুর কানে তা কলস্বর। তো তাকেই খোলা হাটের মাঝে টেনে আনতে বলছ? বেশ, তো বলেই ফেলি তবে শোনো। ইউনিভার্সিটির অন্য বিভাগের নবীন বরণে তার শেষের কবিতা থেকে লাবণ্য চরিত্রের আংশিক পাঠ শুনে আমি তখন জাস্ট ফিদা। ক্যান্টিনের আড্ডায় আমাদের হতো দেখা, দুই দোকারির কথাবার্তা। ইউটোপিয়ান লাভ কখন যে প্রেম সাগরে হাবুডুবু খেতে শুরু করেছিল ঈশ্বরেই জানেন। একদিন কথায় কথায় বন্ধুরা জানায় সে প্রবাসী এক বাঙালি যুবকের বাগদত্তা। অতএব মাস্টার্সও অসমাপ্ত রইল। পাড়ি দিল সে দূর প্রবাসে। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সেদিন শেষের কবিতার অমিত ফিসফিসিয়ে উঠেছিল,
ফর গডস সেক হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। না বন্ধু, সে কথা বলা হয়নি, সে চিঠি পাঠানো হয়নি। লিখেছিলেন ধ্রুবজ্যোতি বাগচি, বারাসাত হাউজিং এস্টেট, ফেজ 2, B6/16, কলকাতা 700125 থেকে। পরের চিঠি লিখছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। আমার পরশ মানিক, এই বছর আপনার জন্ম শতবর্ষ পালিত হচ্ছে। নতুন করে চর্চিত হচ্ছেন আপনি। আপনার পরিচালিত ছবি, আপনার লেখা, নানা স্বাদের রচনা, আঁকা ছবি, সুর করা গান নতুন নতুন রূপে ধরা পড়ছে আরও একবার। আপনার এক সাধারণ ভক্ত হিসেবে আমার কিছু কথা আছে, কেউ বলেছে বলে জানি না। বাংলার মহানায়িকা সুচিত্রা সেন অনেক অভিনেত্রীকে নিয়ে কাজ করলেন, তৈরিও করলেন কাউকে কাউকে, কিন্তু শ্রীমতী সুচিত্রা সেনকে নিয়ে একটা ছবিও নয় কেন? শুনেছি দেবী চৌধুরানী আর ঘরে বাইরে নিয়ে ভেবেছিলেন সুচিত্রা সেনের কথা, কিন্তু বাস্তবায়িত হলো না। সুচিত্রা সেন শ্রী দীনেন গুপ্ত পরিচালিত দেবী চৌধুরানীতে করলেন কাজ, কিন্তু কেমন লাগলো সেই ব্যাপারে আপনি রইলেন নীরব। আর যখন ঘরে বাইরে হলো তখন তো মহানায়িকা অন্তরালে। কাপুরুষ বা নায়ক ছবিতে আপনি সুচিত্রা সেনকে ভাবতেই পারতেন, কিন্তু ভাবলেন না। আমরা তাহলে উত্তম সুচিত্রা সত্যজিৎ কিংবা সৌমিত্র সুচিত্রা সত্যজিৎ এই ত্রয়ীকে পেতাম। আপনি চলে যাওয়ার বছর 10 পরে শ্রীমতী বিজয়া রায় দেশ পত্রিকায় ধারাবাহিক শুরু করলেন আমাদের কথা। এই লেখা সময়ের একটা দলিল। সেখানে জানলাম আপনি ও শ্রীমতী রায় দুজনেই আমার আর এক স্বপ্নের পুরুষ হেমন্ত মুখোপাধ্যায়ের ভক্ত ছিলেন। বিশেষ করে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণে আপনারা যথেষ্ট ভেঙে পড়েছিলেন তাও জেনেছি, কিন্তু বাঙালির এই দুজন আইকন, দীর্ঘদেহী ও বড় মনের হৃদয়বান মানুষ মিলিত হলেন না কেন? দুজনেই দুজনের কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু আমরা আপনাদের একসঙ্গে করা কাজ থেকে বঞ্চিত হলাম। আমি আপনাদের দুজনকেই বড্ড ভালোবাসি, তাই ভালোবাসার মানুষকেই এমন সব কথা লেখা যায়। এখন আপনারা সকলেই ওপরের অন্য এক সাংস্কৃতিক পরিমণ্ডলে কীর্ণলোকে ব্যস্ত হয়তো, তাই মেঘপিয়নকে ভরসা করে এই না পাঠানো চিঠি পাঠালাম। ইতি আপনার এক ভক্ত। পড়লাম সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের চিঠি, পাঠিয়েছিলেন আলমবাজার, কলকাতা 35 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। রজনী সখা পত্রালী, শুভেচ্ছা নিয়েও চরম সত্যের, যে সত্যটা একদিন বলতে গিয়েও বলতে পারিনি, লেখা চিঠিও কলঙ্কের ভয়ে পোস্ট করিনি, আজ সেই চিঠিটি তোমার দরবারে দিলাম। দেওয়ার আগে আরও 2-1টি কথা বলে নিই। মেয়েটির নাম রুনু দাস। তুমি ভাববে লেখক তো সিদ্দিকী, মেয়ে আবার দাস, ব্যাপারটা কি? এখন অবশ্য মেয়ে রুনু মণ্ডল। সবই ভাগ্যের খেলা গো, সবই ভাগ্যের খেলা। ও মেয়ে আমার ধর্ম মেয়ে, ভাগ্যে থাকলে তবেই অমন মেয়ে পাওয়া যায়। সেও এখন তিতলি মেথলির মা। একটা ছেলেও আছে, নাম সূর্য মণ্ডল। রুনু যেদিন প্রথম এসে আমায় বলে, আপনার তো 2 ছেলে, কোনো মেয়ে নেই, জানেন আমারও বাবা নেই, আমি আপনাকে বাবা বলে ডাকবো, সেদিন আমি হকচকিয়ে গেছিলাম। এ মেয়ে বলে কি? তারপর একটু ধাতস্থ হয়ে বললাম, ঠিক আছে মা, তাই বলবি। তা তোর নাম কি?
রুনু দাস। বাবা, বাবা, তুমি কত ভালো। জানো তো বাবা, আমি রাতে ঘুমোতে পারি না, শুধুই বাবাকে খুঁজি। আজ থেকে আমি খুব ঘুমোবো, খুব ঘুমোবো। বাবা। ওরে রুনু, মা আমার, আবার বল, আবার বল, বারবার বল। আহ, এ ডাকে কি শান্তি। সেই মেয়ের আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দেই মেয়ের পছন্দের ছেলে শ্রীকান্ত মণ্ডলের সাথে। এখন সেই না পাঠানো চিঠিটি তুমি পড়ে নাও। প্রিয় গিন্নি, একটা কথা জানাবো কি জানাবো না ভাবছি। আমি একটা মেয়ের বাবা হয়েছি। চিঠিটি লিখেছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। পরের চিঠি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। অধুরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। অধুরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। পদ্মালি তখনও বলতো, এখনও অনেকে বলে আমি গোমরামুখ। স্কুলেও আড়ালে আবডালে শুনেছি ওর সাথে প্রেম করবে কে, সব সময় মুখ গম্ভীর। আসলে আমি একজন স্বভাব লাজুক ছেলে। স্কুল যাই, ফুটবল কবাডি খেলি, স্কুলে বা পাড়ায় নাটক করি, এসব নিয়েই থাকি। তবে বয়সটা তো ভালো লাগার, রঙিন স্বপ্নে বিভোর থাকার। এসব অস্বীকার করা তো নিপাট অসত্য ভাষণ। শারীরবৃত্তীয় পরিবর্তন তো প্রকৃতিরই দান। ভালো লেগেছে সতীর্থ কাউকে, তার গুণী রূপে, এতে দোষ কোথায়? তবে মুখ ফুটে বলার সুযোগ আসেনি, মনের কথা না বলাই থেকে গেছে। গ্রামের স্কুল ছেড়ে শহরে, অনেকটা ফাঁকা সময় হাতে কলেজের পর। খেলাধুলা ভালোবাসলেও তেমন সুযোগ কলকাতায় এসেই পাইনি। কোয়েড কলেজে ছুটির পর জোড়ায় জোড়ায় বেরোতে দেখলে, ভিক্টোরিয়ায় ভিড় করতে দেখলে আমারও স্কুলের খুনসুটির সঙ্গী বান্ধবীদের মনে পড়ত। ইনিয়ে বিনিয়ে কত চিঠি লিখেছি সতীর্থ দুজনকে, একটা আমার পিস্তত দিদি আর একটা তারই পাশের বাড়ির। চিঠিগুলো দাঁত ভাঙা ইংরেজিতে লিখতাম, অভিধান নির্ভর কঠিন শব্দের সমাবেশে। ওর মধ্যেই আমার মনের কথা হয়তো প্রথিত থাকত। কিন্তু বিরল ব্যবহৃত শব্দমালা দেখে দিদিটি লিখত, একটা ডিকশনারি সাথে পাঠাবি, নইলে চিঠি আমরা বুঝতে পারছি না। গহীন মনে তোকে নিজে কল্পনা বিলাসী, ও তো আরোই বুঝতে পারছে না। সরল ভাষায়, আমারও তোমাকে ভালো লাগে। ঘন্টার পর ঘন্টা কথায় কথায় সময়ের পাকদণ্ডি কাটাতে ইচ্ছে করে, এটা বলা হয়নি। আড়ষ্টতা ভেঙে পাকে প্রকারে লিখে ফেললেও তা না পাঠানোই থেকে গেছে পদ্মালি। তারপর অনেকটা পথ হেঁটে এলাম। এই সেদিন ওপাড়ার ভাইপো বলে, মহিলারা ফোনে আপনার সাথে কথা বলা শুরু করলে অনেকক্ষণ ছাড়তেই চান না। স্মিত হাস্য মুখে ভাবলাম, এটুকু সন্তুষ্টি অন্তত একটা জীবনে থাক। লিখেছিলেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। এ জীবন প্রেমেরই এক
পাতাবাহার কবিতা এ জীবন প্রেমেরই এক পাতাবাহার কবিতা হৃদয়ের কাগজে কলমে লিখিতা। পরবর্তী চিঠি পাঠিয়েছেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, নদিয়া থেকে। প্রিয় বন্ধু পচালি, এই জগতে সেই মানুষটি সব থেকে সুখী যে সঠিক সময়ে মনের কথা খোলাখুলি বলার মতো মানুষ পায়। আমি জীবনে অনেক সংগ্রাম করে সফলতা অর্জন করেছি, কিন্তু আমার সাফল্যের কথা যাকে বলে সব থেকে খুশি হতাম তিনি আমার মা। মা যখন বেঁচে ছিলেন সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ পক্ষাঘাতে মা বিছানা নিলেন। কিছুদিনের মধ্যে মা কোমায় আচ্ছন্ন হলেন। কোনো বিশেষ সাফল্যের কথা ছুটে মাকে বলতে গেলাম। মার সামনে গিয়ে দাঁড়ানোর আগে পর্যন্ত আমার মনেই ছিল না মা কোমায় আছেন। মায়ের সামনে দাঁড়িয়ে মা বলে ডাক দিতেই হঠাৎ মায়ের পরিস্থিতির কথা মনে পড়ল। কষ্টের কষাঘাতে হৃদয়ের কোমল অংশটা মোচড় দিয়ে উঠল। মা প্রয়াত হলেন। মাকে বলতে না পারা কথাগুলো না পাঠানোর চিঠি হয়ে হৃদয় খামেই বন্দি হয়ে রইল। মাঝে মাঝে পুঞ্জীভূত কথাদের মুক্তি দিতে ছাদে চলে যেতাম। অসংখ্য তারকারাজির মাঝে আমার মাকে ঠিক খুঁজে বের করে অনর্গল মনের কথাগুলো বলে যেতাম নির্দ্বিধায়। আজ আমার পাশে যে দুজন মানুষ আছে তাদের অনেক কিছুই বলতে চাই, কিন্তু তা শোনার মতো সময়, ধৈর্য বা মন তাদের আছে বলে আমার মনে হয় না। সে কষ্ট হৃদয়টাকে কুড়ে কুড়ে খায়। যন্ত্রণাময় ধৈর্যের অবসানে বিগত কয়েক বছর একজন বিশেষ বন্ধু পেয়েছি, যার সঙ্গে সামনাসামনি দেখা সাক্ষাতের সুযোগ কম থাকলেও মনের কথা বলে এক পরম তৃপ্তির স্বাদ পাই। এটাই জীবনের বাঁচার অক্সিজেন হয়ে থাক ঈশ্বরের কাছে, এই আবেদন রেখে ইতি টানছি বন্ধু। চিঠি পাঠিয়েছিলেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, নদিয়া থেকে। মোনালিসা দি লিখছেন, চঞ্চল বেশ গাইলে তো। না, চমকটা আপনারা কেউই ধরতে পারেননি। সৌমেন্দ্রনাথ জানার চিঠির শুরুর গানটা গিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা নিজেই। হ্যাঁ, তালাত মাহমুদের ওনার প্রিয় গানটি উনি নিজেই গিয়েছেন। মাধবী বিশ্বাস লিখছেন, শুভেচ্ছা সব বন্ধু, দাদা, দিদি এবং সঞ্চালক সঞ্চালিকা দয়কে। জগদীশচন্দ্র পাল রয়েছেন আমাদের সাথে। আষাঢ়ের শুকনো সন্ধ্যায় পত্রাদি শুনছি লিখছেন সত্যব্রত দত্ত। রয়েছেন রানী ভবানী মিশ্র, রয়েছেন রণদীপ ব্রহ্ম। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, শ্রীহরি, শিখা, তপন, তাঞ্জিলাল সবাই এখন জংশনেতে। দিতিপ্রিয়া, রীতা, কাশী, সৌমেন্দ্র জংশন শুনি এক মনেতে। শুনি এখন সুন্দর গান টুনটুনির সুরে, মোনালিসা, সৈকত, লক্ষণ, মীনাক্ষী পত্রালিতে ঘুরে ফিরে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, এমন মায়াময় চিঠি শ্রী ধ্রুবজ্যোতি বাগচি লিখতে পারেন। শুরুটা খুব ভালো হলো। চঞ্চলের উপস্থাপনা চমৎকার লিখছেন অঞ্জলি সেনগুপ্ত। প্রথম চিঠি খুবই সুন্দর জানিয়েছেন টুনটুনি পাখি। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, ধন্যবাদ ধ্রুবজ্যোতিবাবু, দারুণ লিখেছেন। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, প্রথম চিঠি চমৎকার, পাঠও অসাধারণ। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, সব্যসাচীর চিঠি অসাধারণ। সোনালী দত্ত মল্লিক দিদি, অনেকদিন পর আজকে পেয়েছি, লিখছেন খুব ভালো লাগছে। করবি হাজরা লিখছেন, এইমাত্র এলাম, সব্যসাচীর চিঠিটা মিস করলাম, খুব আফসোস হচ্ছে। হ্যাঁ, তার জন্য আপনাকে আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করতে হবে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, সব্যসাচী খুব ভালো লিখেছেন,
তানজিলাল সিদ্দিকী লিখছেন, আমাদের কথার দলিল উপহার দিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, ধন্য আমরা, ধন্য আলমবাজার। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলছেন, বিদিশা যখন লিখেছিলাম ভাবিনি তোমরা এত যত্ন করে পড়বে, কি আর বলি, কৃতজ্ঞতা আর শুভেচ্ছা জানালাম। অনন্যা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সত্যব্রত দত্ত লিখছেন, নিটোল ভাবাবেগ স্নিগ্ধ পত্র উপহার দিলেন সব্যসাচী, বিদিশার উপস্থাপনা অনবদ্য। টুনটুনি পাখি লিখছেন, সব্যসাচী দা যে বাংলা সংস্কৃতি জগতের তথ্যের ভাণ্ডার তা ওনার চিঠিতে ছবি হয়ে ফুটে উঠেছে। আজ অনেক বন্ধু আমাদের সঙ্গে। করবী মণ্ডল জানিয়েছেন, অসাধারণ সকলের চিঠিগুলো লাগছে, সত্যি যেন না পাঠানো মনের চিঠি, না বলা গল্প শুনতে চলে এলাম। অনন্যা চক্রবর্তী লিখছেন, সব্যসাচী বাবু বড্ড সুন্দর চিঠি আপনার, লিখছেন ঋতিপ্রিয়া রায়চৌধুরী। তানজিলাল ভাইয়ের চিঠি অসাধারণ, লিখছেন টুনটুনি পাখি। আবেগের আড়ালে সব্যসাচী বাবুর তথ্য সমৃদ্ধ চিঠি, আপনার চাওয়াগুলো সঙ্গত, কিন্তু সব চাওয়া তো পাওয়া যায় না, তাই না? মোনালিসা ঘোষ জানা লিখছেন। শিহরি জানা লিখছেন, সৌমেন্দ্রনাথ জানার চিঠিটা পড়ার শুরুর সময় গানটা প্রায় শোনাই গেল না। হ্যাঁ, গানটা সৌমেন্দ্রনাথ জানা কাকু নিজেই গিয়েছিলেন এবং গুনগুন করে গিয়েছেন, শব্দটা একটু কম ছিল। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রী সৌমেন্দ্রনাথ জানার রস টুসটুসে চিঠিটা বেশ, তারপর কিশোর কুমারের গানটা বড় সুপ্রযুক্ত। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, খুবই ভালো লাগছে সব চিঠি শুনতে। সৌমেন্দ্রনাথ জানা স্যার মনোমুগ্ধকর রচনা উপহার দিলেন রেডিও জংশনের শ্রোতাদের, লিখছেন তানজিলাল সিদ্দিকী। আমাদের অনেকে মনের কথা চঞ্চলের কণ্ঠস্বরে তুলে ধরলেন সৌমেন্দ্রনাথ বাবু, লিখছেন সত্যব্রত দত্ত কাকু। গৌতম পতি রয়েছেন আমাদের সঙ্গে। চৈতন্যদা, খাওয়া পাওনা রইল, এমন বন্ধু সকলেই থাকুক, লিখছেন মাধবী বিশ্বাস। করবী হাজরা লিখছেন, কে বলে আপনি গোমরা মুখ, আহা যে রসে ভরা চিঠি শুনলাম, আমরাও ফিরে গেলাম সেদিনের দিনগুলোতে, সুন্দর, খুব ভালো লাগলো। মোনালিসাদি কিন্তু খুব জোরে হেসেছেন, ওহো এ তো দারুণ ব্যাপার, সৌমেন্দ্রনাথ বাবু গান শোনার সৌভাগ্য হলো। নন্দিনী সিনহা লিখছেন, সুন্দর লাগছে, আমাদের নতুন বন্ধু নন্দিনী সিনহা, আপনাকে রেডিও জংশনে স্বাগত। আমরা চলে আসছি পরবর্তী চিঠিতে। বন্ধুরা, অনুগ্রহ করে আমাদের অনুষ্ঠানটি নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনারা শেয়ার করবেন আরও ছড়িয়ে দেওয়ার জন্য। চলে আসছি পরবর্তী চিঠি নিয়ে। এবারের চিঠিটি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, পোস্ট অফিস পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি সেই সময় আমার দাদামশাই এসেছিলেন আমাদের বাড়িতে। দাদামশাই আমাকে খুব ভালোবাসতেন। সন্ধ্যাবেলা আমি যখন পড়তে বসি, দাদামশাই কাছে এসে বললেন, তোমার তো খুব সুন্দর হাতের লেখা, আমি কাল বাড়ি যাব আর তোমায় 4 আনা পয়সা দিয়ে যাব, তুমি পোস্ট কার্ড এনে আমায় চিঠি পাঠাবে, তোমার চিঠির আশায় থাকবো। আমি পোস্ট কার্ড এনে দোয়াতের কালিতে হ্যান্ডেল কলমের নিব ডুবিয়ে লিখলাম, শ্রী চরণ কমলেশু দাদামশাই, আপনি কেমন আছেন? দিদা ও মামা মামি কেমন আছেন জানাবেন, আর পত্রপাঠ মাত্র উত্তরদানে সুখী করিবেন। ইতি স্নেহের নাতি শিবু। চিঠিটা লেখার পর গ্রামে তো 5-6 দিন ডাকঘরে ফেলতে যাওয়া হয়নি। তারই মধ্যে হঠাৎ একদিন মামা সাদা কাপড় পরে, গলায় সরু কাপড়ে চাবি বাঁধা অবস্থায় এলো আমাদের বাড়ি। মা মামাকে দেখেই কেঁদে ফেলল, তা দেখে আমিও কেঁদে ফেললাম। মামা আমায় জড়িয়ে ধরে বললেন, তোমার দাদামশাই আর ইহ জগতে নেই। দাদামশাইকে লেখা চিঠিটা আর পাঠানো হলো না। চিঠিটা মামাকে দেখিয়ে যত্ন করে আজও রেখেছি। যখনই চিঠিটা বার করে দেখি তখনই বুকটা চিনচিন করে ওঠে। চিঠিটি পাঠিয়েছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, পোস্ট অফিস পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া,
ডাকঘর পায়া মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। পত্রমিতা পত্রালি, এ কেমন তর মিতালি তোমার? বন্ধুর না বলা কথা, অস্ফুট ব্যথা বা ব্যর্থ প্রেমের কাহিনী 5 কান না করলেই কি নয়? আমার কথা না হয় ছেড়েই দিলাম। জীবন সায়ানের উপকণ্ঠে উপনীত হয়ে প্রায় অর্ধ শতাব্দী আগে ফেলে আসা স্মৃতি এখন আর তেমনভাবে নাড়া দেয় না আমাকে। কিন্তু যেসব বন্ধু বয়সে তরুণ, তাদের না বলা কথাগুলো ফাঁস হয়ে গেলে ঠেলা সামলাবে কে? বেশ, শোনো তাহলে। সুচরিতা সু, অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। জানি না এ চিঠি তোমার বিরক্তির কারণ হবে কিনা, কিন্তু আমি নাচার। ছোটবেলায় তুঁতে রঙের ফ্রক পরে আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে তুমি। তোমার দোলায়িত চলার ছন্দে আনমনা হয়ে পড়তাম আমি। তোমার সঙ্গে বহুবার চোখাচোখি হয়েছে, ছুতো করে পাশাপাশি হেঁটেছি। অকারণে অনেক কথা বলেছি দুজনে, কিন্তু যে কথা বলতে মনটা দিন রাত ছটফট করে মরেছে, বলা হয়নি কেবল সেই কথাগুলো। এই জানো, আমার না তোমাকে ভীষণ ভীষণ। না থাক, আর একদিন বলবো। সেদিন কিন্তু তোমাকে ধৈর্য ধরে শুনতেই হবে আমার না বলা কথা। আজ বরং না, আর শেষ করা হয়নি চিঠিটা। ভাঁজ করে একটা পুরনো ডায়েরির মধ্যে রেখে দিয়েছিলাম ওটা। এরপর বহু কাল কেটে গেছে। মেয়ের বিয়ে উপলক্ষে ঘরদোর পরিষ্কার করতে গিয়ে অপ্রয়োজনীয় কাগজপত্রের স্তূপ থেকে গিন্নি আবিষ্কার করলেন চিঠিটা। সেটি মেলে ধরলেন আমার সামনে। উইংসাং ঝর্ণা কলমে লেখা সেই চিঠি অস্পষ্ট হয়ে এসেছে। তুমিও তাহলে? হো হো করে হেসে উঠলেন গিন্নি। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। যার উদ্দেশ্যে চিঠিটা লেখা, তিনি আর ইহলোকে নেই। লিখেছিলেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। এবারে চিঠি লিখছেন পতাকা বিশ্বাস, বাড়ি শেষের কবিতা, কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। সুজন পত্রালি, আমার তখন 18, সে 21। অত্যন্ত মেধাবী ছেলে। আমরা ভালো বন্ধু থেকে বিশেষ বন্ধু হয়ে উঠলাম। বন্ধুটির 2 ভাই, মা, বাবা, ঠাকুমাকে নিয়ে অভাবের পরিবার। তার পড়াশোনায় উৎসাহ এবং আর্থিক সাহায্য করতে থাকলাম। তাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তার পাশে থাকার প্রতিশ্রুতি নিলাম। বাড়ি থেকেই বিয়ে ঠিক হলো। আমার জমানো বেশ কিছু টাকা দিয়ে বললাম, এই টাকা দিয়ে আমার জন্য একটা আংটি কিনো, বৌভাতে দেওয়ার জন্য, আর শাশুড়ি মা যেন একটা লোহা বাঁধানো দেন। ভালো করে উৎসব করার জন্য বাবাও টাকা দিয়েছিলেন শ্বশুরমশাইকে। জাঁক জমক করে আমার বাড়ির বিয়ে মিটল। শ্বশুরবাড়ির উৎসবের অপেক্ষা। বৌভাতের অনুষ্ঠান মিটলে রাত 1টা নাগাদ ঘরে নিয়ে যাওয়া হলো আমাকে। বলে রাখা ভালো, আমার বাবার আদরে আর প্রশ্রয়ে আজও বড্ড ছেলে মানুষ রয়ে গেছি। রাত বাড়ছে, গল্প হচ্ছে টুকটাক। আমি কিন্তু অপেক্ষায় আছি কখন আংটি পরিয়ে দেবে। রাত বাড়তে থাকলো। বন্ধুদের মুখে গল্প শুনেছি, বাসর ঘরে স্বামী আংটি পরিয়ে দেয়। আস্তে আস্তে ভোরের আলো ভাঙা টালি ভেদ করে বিছানায় পড়ছে। মনে খুব কষ্ট হচ্ছে, কারণ ছেলে মানুষটা তো রয়েই গেছে। শাশুড়ি মা মুখ দেখলেন, কিন্তু কই লোহা বাঁধানো তো দিলেন না। সময় বুঝে স্বামীকে জিজ্ঞেস করেছিলাম, উত্তরে বলেছিল সব টাকা উৎসবে লেগে গেছে। ছোট্ট মনে সেই কষ্টের কথা পত্রালি তোমার কাছেই খুলে বললাম। বর্তমানে স্বামী প্রধান শিক্ষক।
30 বছর বিবাহিত জীবনে আমার সংসার কানায় কানায় পূর্ণ, কিন্তু সেই বিশেষ দিনে বিশেষ সময়ের কথা আজও ভুলতে পারি না। চিঠি পাঠিয়েছিলেন পতাকা বিশ্বাস, বাড়ি শেষের কবিতা, কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবে দিবার পালা, নেই তো কিছু চাওয়া। বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবে দিবার পালা, নেই তো কিছু চাওয়া। বন্ধু মনে দুয়ার দিয়েছি। এবারের চিঠিটি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। প্রিয় তমাশু, এবার নিয়ে 4 আষাঢ় আমার সোহাগী বুকের মল্লার রাগে রিমঝিম সুরে মাতল। অতন্দ্র রজনীর লাল পেয়ালায় সঙ্গী হলো বিরহী হাসলুহানা। তোমার একলা আমাকে পছন্দ করার অহংকার বিসর্জন দিয়েছিলাম অলুকানন্দার জলে। আজও স্বপ্নালু চোখে ড্রয়ার খুলে দেখি তোমার প্রথম চিঠি, তোমার চুল জড়ানো চিরুনি, তোমার কাঁচের চুড়ি, রুমালে আঁকা তোমার লিপস্টিকের ঠোঁট, তোমার ফুলে ফেলে যাওয়া লাল অন্তর্বাস। আজও ক্লান্ত শরীরের সস্নেহ তাতে নিভৃতে যাপন করি আত্মজার পুতুল খেলার জল আলপনা। তুমি ঠিকই বলতে আমি জমেরও অরুচি। অভিসম্পাত করেছিলাম সেদিন। আমি পারিনি তোমায় ভালো রাখতে, এ ভুল আমারই। মেয়েকে বলো, উত্তরাধিকার সূত্রে পাওয়া পাহাড়, নদী, সমুদ্র আমি ওকেই দিয়েছি। দুঃখ এটাই, ওর বড় হওয়ার দিনগুলোর সাক্ষী থাকতে পারলাম না। বিচারালয়ে আমার বিরুদ্ধে বলা তোমার অনর্গল মিথ্যে শুনেও আমার কৌশলী তোমার বিরুদ্ধে একটা কথাও বলেননি, কোনোদিনও বলবেনও না। অবুঝ মেয়েটাকে শিখিয়েছ তুমি আমাকে ঘৃণা করতে। আমি চাই না তোমার উপর সেটা হোক। আমার মেয়েকে একটা খারাপ মা উপহার দিতে চাই না আমি। না, দধিচি হতে পারিনি, তবুও এই হতভাগ্য পিতার হৃদয়ের রাজপ্রাসাদে ওর জন্য বুকের পাঁজরটুকু সযত্নে রাখা আছে। বেড়ে ওঠার সেতু তৈরিতে প্রয়োজনে অকাতরে দিতে চাই। ভালোবাসি তোমায় খুব, তবে বুড়ো মা বাবার দিকে তাকালে গালাগাল দিতে ইচ্ছে করে তোমায়। আমি ছাড়াও তোমার অনেক আপনজন আছে, কিন্তু আমি ছাড়া ওদের কেউ নেই। আমি তাদের একমাত্র পুত্র সন্তান, তাই সিন্ধুমণি হয়েই বইব আমার মা বাবাকে। তাদের ছাড়া একলা আমাকে নিয়ে তুমি যে স্বপ্ন দেখেছো, সেজন্য তোমাকে ঘৃণা করি আমি। মুঠো মুঠো থুতু ছড়িয়ে দেই তোমাদের মানসিকতায়। জানি থুতুও স্ফটিক হবে একদিন, আর ওই স্ফটিক জগদ্দল সরিয়ে খুঁজে পাবে আমার হাসি মুখের জীবাশ্ম। হ্যাঁ, ঠিকই বলো তুমি, মৃত্যুও ঘৃণা করে আমায়, মৃত্যুও ঘৃণা করে। চিঠিটি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130। কঙ্কাল বিপদ বড়, কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়, নিজের মুখের আয়না গোল লাগছে অসহায়,
নায়িকা, তুমি অন্য কারোর গল্পে নায়িকা। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে পরের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু প্রীতি রায়, দক্ষিণ 24 পরগনা থেকে। শুনছো তুমি? এ চিঠি তোমায় লিখেছিলাম। স্বপ্ন আমিও দেখেছিলাম। তোমাকে প্রথম সমুদ্র দেখাবো আমি। সমুদ্রের পাড় ধরে হেঁটে যাব দুজনে। ঢেউ এসে মাঝে মাঝে স্পর্শ করে যাবে আমাদের। স্বপ্ন আমিও দেখেছিলাম। তোমার সাথে প্রথম পাহাড়ে সূর্য ওঠা দেখব। ঠান্ডা শীতল আবহে ফায়ারপ্লেসের সামনে বসে উষ্ণতা মাখবো আমরা। স্বপ্ন আমিও দেখেছিলাম। শহর থেকে দূরে আমাদের ভালোবাসা আর যত্নে সাজানো একটা ছোট ঘর হবে। বাড়ির উঠোনে এমনি গজিয়ে উঠবে ছোট একটা বাগান। থাকবে পরিপাটি কাটা সবুজ ঘাসের বিছানা, যেখানে রাত হলে একসাথে শুয়ে তারা গুনব দুজনে। বাড়ির পিছনে চৌকো করে কাটা পুকুর। সময় করে বসবো আমাদের সাজানো পুকুরের ধারে। তুমি বাঁশিতে সুর তুলবে আর আমি মুগ্ধ হয়ে শুনবো। স্বপ্ন আমিও দেখেছিলাম। যেদিন তুমি আমায় বলেছিলে যাবে আমার দরমার ছোট বাড়িতে, আরো সাহস পেয়েছিলাম স্বপ্ন দেখার। স্বপ্নগুলো রয়ে গেল, রইলে না তুমি আর। হ্যাঁ, স্বপ্ন আমিও দেখেছিলাম। আজ সব একই আছে, থেমে থাকেনি সময়, থেমে থাকেও না। ঘড়ির কাঁটা ঘুরছে ক্রমাগত। তফাৎ শুধু আজ তুমি নেই আগের মতো। আজ আর স্বপ্ন দেখি না, ভিড় করে আসে শুধু স্মৃতিরা। চোখের পাতায় নতুন করে কোনো স্বপ্ন খেলে না। মাঝে মাঝে স্মৃতিরাও বোবা হয়ে যায়, তারাও আর কথা বলে না। আজ বুঝি স্মৃতিরাও অভিমান করে, তাই তাদেরও যখন আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি, তারাও সরে যায় দূরে। আমি শুধু অভিমান করতে পারি না, ভালো তো আমিও বাঁচতে পারি, তবে অভিমান না, সে আমার সাজে না। ভালো থেকো, আমি যেমনই থাকি না কেন, ভালো থেকো। লিখেছিলেন প্রীতি রায়, দক্ষিণ 24 পরগনা থেকে। প্রীতি রায় আমাদের নতুন বন্ধু, আপনাকে রেডিও জংশনে স্বাগত। এবারের চিঠি পাঠিয়েছেন নতুন বন্ধু সোহম চক্রবর্তী, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। হোস্টেল ছেড়ে যাওয়ার মাসখানেক আগে মন খারাপের রাত জাগা। বাইরে ঝমঝম বৃষ্টি। আলো নেভানো ঘরে বাজছে দেবব্রত বিশ্বাসের গান। রুমমেটরা ছুটি থেকে ফেরে না কোনো দিন। আলমারি ডাঁই বছর পাঁচের জমানো সব খাতাপত্তর ছুঁয়ে ছেনে দেখি। স্পেকট্রোস্কোপি ক্লাস নোটের মাঝ পৃষ্ঠার আঙুল গলে ছলকে পড়ে লাজুক বিকেল রঙের চিঠিটি। ওদিকে দেবব্রত আপন খেয়ালে আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে। আমি পড়ে যাচ্ছি সে চিঠি। প্রিয়তমা অতর্কিত শিশিরের পায়ে কেঁপে ওঠে ঘুমন্ত পুকুর। যে মানুষ ঝাঁপ দেয় বুকে, পাথরের সাথে তার পার্থক্য নেই, শুধু একবার ভেসে ওঠা ছাড়া। স্মৃতি ভেবে তুমি তাকে দূরে ঠেলে দাও, মখমলি লাল কৌটো থেকে তুলে নেওয়া মুক্তোর মতন শূন্য করে দাও সব বিজয়া দশমী। অথচ আমিও তো জানি, দুটি দুর্গাপুজোর মাঝে পড়ে থাকে যত যত চোখ বন্ধ গলি। সেখান দিয়ে হাঁটতে হাঁটতে একটা দুটো লোক পাড়ি দেয় টিমটিমে তারা জ্বলা দূর সরাইখানায়। কিন্তু চোখ বুঝলেই সব মিথ্যে হয় নাকি?
বরঞ্চ দেখা যায় বন্ধ সে চোখের কোটরে ঝিকমিক করে উঠছে আলোর বেলুন। আঙুলের ফাঁক গলে উড়ে যাচ্ছে আমাদের দিন মফস্বলী। সহজ সত্যি কথার সুতো এরোয়াক সেরোয়াক টপকে কখন মিলিয়ে দিচ্ছে সুর তোমার ও আমার। সেই সুর রবীন্দ্রনাথ বাঁধছেন তার বেহাগে নির্ভুল। প্রতি নিঃশ্বাসে সেই সুর পুড়ে নিয়ে এ পথ ও পথ ভাসিয়ে দিচ্ছেন বিসমিল্লা। আর যৌবন বাউলের একতারা হয়ে সেই সুরে বেজে উঠছেন অলোক রঞ্জন। অমনভাবে মুখ ফেরালেই মিথ্যে হয় না সব, বলো? অতর্কিত শিশিরের পায়ে কেঁপে ওঠে পুকুরের ঘুম ঘুম নাট মন্দির। আমি সাঁতার না জানা এক ছেলে, অনন্ত কিশোর। তোমার স্মৃতির ভিতর ভেসে ভেসে উঠি আজ, হাবুডুবু খাই। এসো প্রেম, হে চিরবান্ধবী, এসো দুবাহু বাড়ায়ে আমাকেও রক্ষা করো তুমি। শূন্য দুয়ারখানি ভেঙে দাও অসামান্য ঝড়ে। ইতি সোহম। পড়লাম সোহম চক্রবর্তীর চিঠি। পাঠিয়েছিলেন ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। নতুন বন্ধু, আপনাকে স্বাগত রেডিও জংশন পরিবারে। টুনটুনি পাখি লিখছেন, নতুন নতুন বন্ধুদের চিঠি শুনছি, খুবই ভালো লাগছে। পাঠের গুণে সব চিঠি অনন্য হয়ে উঠছে। মাধবী বিশ্বাস লিখছেন, ডাক্তারবাবু মানে সঞ্জীব রাহা দাদার উপস্থিতি বুঝতে পারছি না তো। অভিজিৎ মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। ভানুমতি মোদক লিখছেন, চঞ্চলের চিঠি এক অন্য মাত্রা পেল। মোনালিসা ঘোষদানা লিখছেন, প্রথমে নামটা শুনিনি চঞ্চল চৌধুরীর, তারপর ভাবলাম যাত্রা তো বেশ চেনা, ঠিক আমি ঠিক, পাঠও অসাধারণ। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, বাহ সুন্দর চিঠি চঞ্চলবাবু। রীতা চ্যাটার্জি লিখছেন, অনবদ্য উপস্থাপনা, প্রত্যেকের চিঠি মন ভরে যাচ্ছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, নতুন সাথী শ্রীমতী প্রীতি রায় ভারী সুন্দর লিখলেন। সত্যব্রত দত্ত লিখলেন, একই অসাধারণ যন্ত্রণার বর্ণময় স্বীকারোক্তি ছড়িয়ে দিলে চঞ্চল, স্থির হয়ে গেলাম। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, অপূর্ব চিঠি প্রীতি দিদিমণির। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, নন্দিতাদির অকপট স্বীকারোক্তি, চাপা কথার প্রতি ব্যঙ্গোক্তি দারুণ। কৃষ্ণাচন্দ্র লিখছেন, বাহ চঞ্চলের চিঠিটিও খুব সুন্দর, গানগুলো ভালো বাছা হয়েছে। মাধবী বিশ্বাস লিখছেন, চঞ্চলের অসাধারণ পাঠ। করবী হাজরা লিখছেন, কথা হারিয়ে ফেলেছি, লেখা আর গান মিলিয়ে মিশিয়ে একাকার, চঞ্চল চৌধুরী অসাধারণ। শিখা দাস লিখছেন, অসাধারণ সব চিঠি, শুনতে শুনতে কেমন উদাস হয়ে যাচ্ছে। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, চঞ্চলবাবুর চিঠি যেমন সুন্দর তেমনই সুন্দর পড়লেন ঋতুপর্ণা। তানজিলাল সিদ্দিকী লিখছেন, মর্মস্পর্শী চিঠি চঞ্চলের কলম থেকে আরও সুন্দর সুন্দর লেখা বেরিয়ে আসুক, শুভেচ্ছা রইল ইতি কাকু। ধন্যবাদ কাকু আপনাকে। শেফালি স্বর লিখছেন, খুব সুন্দর চঞ্চল চৌধুরীর চিঠি, অভিনন্দন রইল। মাধবী বিশ্বাস লিখছেন, আমি পতাকা বিশ্বাস, ডাকনাম এটা, ডাকনামেই পরিচিতি বেশি আমার, তাই ডাকনামেই লিখি। টুনটুনি পাখি লিখছেন, চঞ্চল ভাইয়ের চিঠি অসাধারণ ভাবনার প্রকাশ। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, উপস্থাপনা গুণে আজকের অনুষ্ঠান অনবদ্য অন্য মাত্রায়। শ্রীহরি জানা লিখছেন, চঞ্চলের চিঠিটা অন্যদের থেকে স্বতন্ত্র। মোনালিসা ঘোষ জানা দিদি লিখছেন, চঞ্চল যতবার তোমায় শুনি শুধুই মুগ্ধতা মুগ্ধতা মুগ্ধতা। অনেক ধন্যবাদ দিদি। নন্দিতা সিনহা লিখছেন, সিন্ধুমণির উপমা ভারী চমৎকার। কৃষ্ণাচন্দ্র লিখছেন, পতাকা বিশ্বাসের চিঠি ভালো লাগলো, গানটিও খুব সুন্দর দেওয়া হয়েছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, চঞ্চল দৃষ্টিভঙ্গি এমন স্নিগ্ধ ও সুন্দর, তোমার প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ, সিন্ধুমণি হয়ে এবারের চিঠিটি পাঠিয়েছেন স্বাতী মুখোপাধ্যায়, স্নিগ্ধতা, স্কুল ভাঙা, বাঁকুড়া থেকে। জীবন তোমাকে। পৃথিবী থেমে থাকে না, চলতেই থাকে আপন নিয়মে।
আমিও পৃথিবীর নিয়মে চলা শুরু করি। পড়াশোনা শেষ হলো, সাংস্কৃতিক জগতে ডুবে রইলাম। ফুল ফুটে সৌন্দর্য বিলায় মুগ্ধ হয়ে দেখি, ফুল সময় ঝরে যায়। আমি এক বুক ব্যথা নিয়ে পরের ভোরের অপেক্ষা করি। এমনি করে একদিন বসন্ত আসে তার অফুরন্ত ফুলের সম্ভার নিয়ে। আমি রং বাহারে মশগুল হই, কোনো দিকে খেয়াল থাকে না। কিন্তু একজন অপেক্ষায় ছিল, কখন আমি প্রকৃতির থেকে চোখ তুলে তার দিকে তাকাই। আমার জীবনে যে এক বসন্ত অপেক্ষামান দেখেও দেখি না। আবার পড়া শুরু করি, সেই শত অবজ্ঞা গায়ে মেখেও চলার পথ বদলায় না। অভিভাবকেরা জীবনের স্বাভাবিক নিয়মের প্রতি অবহেলা দেখে চিন্তিত হন। বাবার হার্টের সমস্যা বেড়ে যায়। আমার প্রতি দোষারোপ আর সহ্য করতে পারি না। নিজের কথা না ভেবে পরিবারের কথা মেনে নিই। এক শ্রাবণ সন্ধ্যায় অনিচ্ছুক অবজ্ঞা ভরা মালাবদল ও শুভ দৃষ্টি সারি। দুটি বসন্ত যে অপেক্ষায় পার করেছে, এই অবজ্ঞা সে সহজেই মেনে নেয়। নিস্তরঙ্গ সংসারে সবটুকু রং ও প্রাণ চাঞ্চল্য নিয়ে আসে এক কন্যা সন্তান। এবার আর চোখ ফিরিয়ে রাখতে পারি না। কয়েক বছর তাকে নিয়ে কেটে যায়। হঠাৎ আমার জীবনে আবার ফিরে আসতে চায় সে, যাকে কিছু না বলে একদিন ফিরিয়ে দিয়েছিলাম। আবার মনের সঙ্গে লড়াই শুরু হয়। পুরনো দিনের তীব্র আকর্ষণ অনুভব করি। মন খাতার পাতায় পাতায় রোজ যা লিখে রেখেছি তা তো লম্বা অনুভবের কবিতা, চিঠিও। না বলা না পাঠানোই থেকে গেছে, কিন্তু সেই লড়াই একদিন শেষ করি। আমার জীবনের চরম শত্রু আবিষ্কার করি। সে আমার সন্তান, যাকে ছেড়ে আমি এক পাও চলতে পারি না। চিঠিটি পাঠিয়েছিলেন স্বাতী মুখোপাধ্যায়, স্নিগ্ধতা, স্কুল ভাঙা, বাঁকুড়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বিদিশা শেখর হাজরা। বাড়ির নাম চিত্রাঙ্গদা, গ্রাম ও ডাক ভরতপুর, জেলা মুর্শিদাবাদ, সূচক 742301 থেকে। পত্রালি সই। মনের কথা অক্ষরে আঁকতে বরাবর ভালো লাগে আমার। রঙিন খামে রঙিন স্বপ্ন বা ফ্যাকাশে দুঃখ বেঁধে ফেলার আনন্দই যেন আলাদা। এ অবধি কত যে চিঠি লিখেছি, অবশ্য অধিকাংশই না পাঠানো হয়ে রয়ে গেছে ডায়েরি বা বইয়ের ফাঁকে মৃত প্রজাপতির ডানার মতন। তোমায় পাঠালাম শেষ লেখা ধূসর রঙা চিঠিটি। অদ্রিজ, আমাদের শেষের দিনে তোমায় চিঠি লিখতে ইচ্ছে হলো। জানি আমার চিঠি ইতিহাসের নোট, তবুও আমার ব্যথার পাহাড়ে আগল দিয়েই লিখছি তোমায়। অক্ষরে অভিমান ছলকে উঠলে একটু সয়ে নিও। আসলে অভিমানের রাশ টানা বড্ড মুশকিলের গো। হয়তো অভিমান জমে জমেই আমাদের দূরত্ব বাড়লো এত। নিভে গেল যোগাযোগ, মরে গেল প্রেম। হেমন্তের শিশির সন্ধ্যায় তোমার খোলা হাওয়া আমার জীবন তরিতে লেগেছিল। পরন্ত বিকেলে নরম আলোয় পাশাপাশি হেঁটে স্বপ্ন দেখেছিলাম আলো আলো সংসারের। আমাদের কথা ছিল এমনি করেই হেঁটে যাব একসাথে আজীবন। আর 5টা প্রেমিকার মতোই চেয়েছিলাম মৃদু প্রেমের পরশ। কিন্তু এসব কিছুই হলো না আর। আলো আলো স্বপ্নে অবহেলার গাঢ় আধার নেমে এলো। তোমার আমার মাঝে এখন বয়ে চলেছে গূঢ় মান, অভিমান, অভিযোগ, অনুযোগের ঝর্ণা নদী। যদিও আমার জন্য বিরহ নতুন নয়। প্রেমিক তোমাকে হারিয়েছি তো কবেই, তবুও ভালোবাসার অমোঘ টানে অপেক্ষা করেছি। তুমি ব্যস্ত হয়ে পড়লে তোমাতে, মেতে উঠলে নিজস্ব নেশায়, খুঁজে নিলে ভালো থাকা। কোণঠাসা তুমি ক্রমে পেলে কত সঙ্গী। আপনজনে ভরে গেল তোমার জগৎ। তোমার ঝলমলে জীবনে আমি যে ব্রাত্য তা বুঝিয়ে দিলে বারবার। না, আর ফিরলে না তুমি।
আমিও ধৈর্য হারিয়ে হার মানা হার গলায় পড়ে নিলাম। তবে জানো, আমাদের এই ব্যর্থ প্রেম থেকে যাবে পড়ন্ত বিকেলের শালবনে, খোয়াইয়ের নিঝুম সন্ধ্যায় বাউল সুরে, নরম রোদ্দুরে অজয়ের বাঁধে সিগারেটের কাউন্টারে, বা আলোয় ভাসা দীপাবলির হুল্লোড়ে। ভালো থেকো তুমি। ইতি তোমার বিরহিণী মেঘবালিকা। লিখেছিলেন বিদিশা শেখর হাজরা। বাড়ির নাম চিত্রাঙ্গদা, গ্রাম ও ডাক ভরতপুর, জেলা মুর্শিদাবাদ, সূচক 742301 থেকে। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইও গিয়া। নন্দিতা সিনহা লিখছেন সুন্দর লাগছে। কৃষ্ণাচন্দ্র লিখছেন বেশ ভালো লাগছে। ভানুমতি মোদক লিখছেন আমি এই এলাম, কত ভালো চিঠি মিস করলাম। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন আজ তপন মুকুল ঠাকুরদা যুগল কোথায়, কি খুঁজতে বেরোলেন দুজনে জানি না। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রী শিবনাথ মণ্ডল খুব আটপৌড়ে আর আন্তরিক চিঠি শুনলাম। নন্দিতা সিনহা লিখছেন শিবনাথ মণ্ডলের চিঠি আন্তরিক। শিবনাথ মণ্ডল খুবই ভালো লিখেছেন। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন বিদিশার কোকিল কণ্ঠ স্বরে আপ্লুত। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন বাহ শিহরি জানা বাহ। তানজিলাল সিদ্দিকী লিখছেন সব চিঠিগুলোই হৃদয়ের কালিতে রচনা বলেই হয়তো দারুণ হৃদয়গ্রাহী হয়ে উঠছে। শুভেচ্ছা রইল পত্রদাতা বন্ধুদের জন্য। কি সুন্দর চিঠি শ্রীহরিবাবুর, লিখছেন টুনটুনি পাখি আসিয়া দি। দারুণ লাগলো শ্রীহরি জানার চিঠি, লিখছেন করবি হাজরা। কেয়া বর্মন, কেয়াদি অসুস্থ আজ না পাঠানো চিঠি খাম আজ পত্রালির সৌজন্যে খোলা হচ্ছে, খুব ভালো লাগছে প্রতিটি চিঠি, লিখেছেন কেয়া বর্মন। অরিজিৎ মুখার্জি লিখছেন নিদারুণ অন্ধকারের প্রেক্ষাপটে সার সার পেলব আলোর ন্যায় অপূর্ব সুর ছন্দ কথার মূর্ছনায় প্রস্ফুটিত হয়ে থাকুক আমাদের না পাঠানো চিঠির সকল নিবেদনগুলি। শুভ হোক, আরোগ্য আসুক, আর তাকে যত্নে রাখার বোধ আসুক, এই প্রার্থনা রাখি। শিহরিদার চিঠি আন্তরিক, লিখেছেন ভানুমতি মদক। রীতা চ্যাটার্জি লিখছেন খুব ভালো লাগলো। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন পতাকা বিশ্বাসের চিঠি খুবই ভালো লাগলো শুনে। নন্দিতা সিনহা লিখছেন বাহ পতাকা দারুণ লাগলো, কি অকপট স্বীকারোক্তি। শিহরি জানা লিখছেন বিভিন্ন বন্ধুর অবক্ত কথায় ভারাক্রান্ত মন। টুনটুনি পাখি লিখছেন পতাকাদির চিঠি খুব ভালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রীমতী পতাকা বিশ্বাসের এমন চিঠির জন্যই তো এই অনুষ্ঠান শোনা। বিদিশা অপূর্ব পড়লে, তারপর বন্ধ মনের দুয়ার গানটা আহা। ভানুমতি মোদক লিখছেন পতাকা বিশ্বাসের চিঠি অসাধারণ। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন পতাকা বিশ্বাসের চিঠি ভালো লাগলো। মাধবী বিশ্বাস লিখছেন সব্যসাচী দাদার মতন আমিও বলছি বিদিশার পাঠে লেখাতে প্রাণ সঞ্চার হলো। ধন্যবাদ বিদিশা, ধন্যবাদ সকলকে। দিদি ধন্যবাদ আপনাকেও। মাধবী বিশ্বাস আরও লিখছেন, মীনাক্ষী দাস লিখছেন কাকে ছেড়ে কাকে বলি, প্রত্যেকের লেখনী অনবদ্য, উপস্থাপনার গুণে হয়েছে অলঙ্কৃত। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন চঞ্চল দৃষ্টিভঙ্গি এমন স্নিগ্ধ সুন্দর, তোমার প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ, সিন্ধুমণি হয়ে বয়ে নিয়ে চলো সুস্থ সংস্কৃতিকেও। মাধবী বিশ্বাস লিখছেন চঞ্চলের অসাধারণ পাঠ। সত্যব্রত দত্ত লিখছেন একই অসাধারণ যন্ত্রণার বর্ণময় স্বীকারোক্তি ছড়িয়ে দিলে চঞ্চল স্থির হয়ে গেলাম। অভিজিৎ মুখোপাধ্যায় বীরভূম রামপুরহাট থেকে রয়েছেন আমাদের সঙ্গে। টুনটুনি পাখি লিখছেন অনেক নতুন বন্ধুর চিঠি শুনছি, খুব ভালো লাগছে, পাঠের গুণে সব চিঠি অনন্য হয়ে উঠছে। প্রীতি রায় আমাদের নতুন বন্ধু লিখছেন আপনারা এত সুন্দর পত্রগুলি পাঠ করছেন, খুব মধুর শোনাচ্ছে, মন ভরে যাচ্ছে। অনেক ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আমাদের নতুন বন্ধু, আপনাদের প্রশংসা আমাদের এগিয়ে চলতে আরও
সাহায্য করবে। খুবই সুন্দর লিখেছেন শুভবাবু, লিখছেন রাজনারায়ণ ভট্টাচার্য। সোহমের চিঠি মুগ্ধ করলো, লিখছেন মোনালিসা ঘোষদানা। সোহমবাবু কৃষ্ণনগরের তরুণ পত্রকার, জানিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণাচন্দ্র লিখছেন চিঠি সুন্দর, পাঠও সুন্দর, তার সাথে বিদিশার কণ্ঠে গান অসাধারণ। করবি হাজরা লিখছেন সোহমের চিঠি সবসময় সুন্দর, ভীষণ ভালো লাগলো, ভালো থেকো। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন চঞ্চলের চিঠি দারুণ। অনন্যা চক্রবর্তী লিখছেন সাথী মুখার্জির ঠিকানা স্কুলডাঙ্গা বাঁকুড়া, স্কুল ভাঙা নয়। অনন্যাদি, আমাদের ঠিকানাটা ভুল হয়ে গেছে, আমি যখন পড়ছিল তখন দেখলাম ভুল হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার মনে হয় আপনি চিঠির বিষয়টাতে বোধহয় একটু নজরটা দিলে ভালো করতেন, কারণ প্রথমবার যখন ঠিকানাটা বলেছে ঠিকই বলেছে। একটু যদি ক্ষমাসুন্দর চোখে দেখেন ভালো লাগে, আপনি তো আমাদের অনেক ঘনিষ্ঠ। যাই হোক, রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন চমৎকার লিখেছেন শান্তিবাবু। তপন কাকু, তপন কুমার গোস্বামী লিখছেন আজকের সব চিঠি স্ব মহিমায় মহিমান্বিত। সকল পত্রকার, উপস্থাপিকার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন তপনদা মুকুলদাকে কোথায় ছেড়ে এলেন জানি না, এবারের বিষয়ে মুকুল কাকু কোথায় গেলেন। সুবীর আলপনা চ্যাটার্জি লিখছেন অসাধারণ সব চিঠি, গান ও অপূর্ব পাঠের জন্য চিঠিগুলি আরও সুন্দর হয়ে উঠছে। দারুণ লেখা বিদিশার, লিখেছেন রাজনারায়ণ ভট্টাচার্য। না পাঠানো চিঠি নিয়ে নানান মতামত, গভীর রাতে রেডিও জংশন দিচ্ছে মোদের সাথ। এটাই তো প্রয়োজন এখন প্যান্ডামিকের কালে। বিদিশা মাও তার চিঠিতে মনের কথা বলে, লিখেছিলেন তানজিলাল সিদ্দিকী। মোনালিসা ঘোষদানা লিখছেন অসাধারণ হয়েছে বিদিশার চিঠি। ভানুমতি মোদক লিখছেন সাথীদির চিঠি অপূর্ব লাগলো। টুনটুনি পাখি লিখছেন বিদিশার চিঠি এত ব্যথা ভরা, খুব মন ভারী হয়ে গেল। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন সবার চিঠি কি ভালো লাগছে। বন্ধুরা, আগামীকাল রবিবার ঠাকুরদার ঝুলি গল্প পাঠের আসরে আমাদের কালকের গল্পের গল্পকার সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং গল্প পাঠে শ্রী সৌমেন্দ্রনাথ জানা। কালকের গল্পের নাম মিল্কু রানী। আপনারা ঠিক দুপুর 3টের সময় আমাদের রেডিও জংশনের পেজে রেডিও জংশন গ্রুপে আপনারা চলে আসবেন শুনতে ঠাকুরদার ঝুলি। আগামীকালকের গল্প মিল্কু রানী, গল্পকার সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে সৌমেন্দ্রনাথ জানা। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন শুনছি ভালো লাগছে সব চিঠি, আর শুনতে পারবো না, একটা এমার্জেন্সিতে বেরিয়ে যাচ্ছি। সঙ্গে থাকবেন বন্ধুরা। আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা, অনুষ্ঠানটির কারিগরি সহায়তায় বিদিশা শেখর হাজরা। আপনারা সবাই আপনাদের নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করবেন। পরের চিঠি পাঠিয়েছেন শুক্লা হালদার, কাজবাগান মোড়, গ্রাম ও ডাকঘর, বাঁকড়াহাট, দক্ষিণ 24 পরগনা থেকে। রোদ্দুর, আজ তোকে এই নামে ডাকতে বড্ড ইচ্ছে হলো। তুই তো জানিস তোকে রোজ রোজ নতুন নাম দিতে আমার কত ভালো লাগতো। আমার কাছে থেকে নাম উপহার পেতে তোরও ভালো লাগতো। তুই মনে মনে খুশি হয়ে উঠতিস কিনা বল? আষাঢ়ের মেঘ জমেছে কেন মুখে? এখনো অভিমান? সেদিন ফিরিয়ে দিয়েছিলাম বলে আর যোগাযোগই রাখলি না। ঠিকানা, যোগাযোগের নম্বর বদলে ফেললি সব। আজ তুই কত বড় কবি, কত নাম ডাক তোর। প্রায়ই তোর কবিতা পড়ি বিভিন্ন পত্রপত্রিকায়, বইমেলায়, সাহিত্য আসরে তোকে দেখেছি দূর থেকে। জানতাম অমলকান্তি, তুই একদিন রোদ্দুরের মতো বিভাসিত হয়ে উঠবি। আর আমার মতো সাধারণ মেয়ে তখন ওই খ্যাতির তেজে পুড়ে ছাই হব একা একা। তার থেকে এই বেশ ভালো আছি রে। সেদিন কিন্তু এত সব কিছু ভাবিনি জানিস। আমার কাছে আমাদের সম্পর্কটা ছিল একটা কবিতার মতো, একটা অশেষের কবিতা, যা কোনো দিনও শেষ হবে না সাংসারিক গণ্ডিতে। প্রাত্যহিকতার একঘেয়েমিতে আমাদের কবিতার অপমৃত্যু যে সহ্য হতো না আমার। তুই দূরে চলে গেলি, কিন্তু পারলি আমার থেকে সরে থাকতে।
ভোরের আলোয়, রাত্রির অন্ধকারে, বর্ষার ঘন ঘটায় তুই যে মিশে থাকিস রে, শুধু তুই। তোর কবিতায় তোকে পাই নিবিড় করে, তোর প্রতিভার ছটায় আমি চুপি চুপি ভিজি। ভাবতে ভালো লাগে যে আমার প্রতি তোর অভিমানই তোর সৃষ্টির প্রেরণা। ওই কবিতার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকি আমি। আমাদের সম্পর্ক আজও তাই সদ্য ফোটা ফুলের মতো তাজা, অমলিন। ভালো থাকিস, ইতি তোর সর্বনাশ। চিঠি পাঠিয়েছিলেন শুক্লা হালদার, কাজবাগান মোড়, গ্রাম ও ডাকঘর, বাঁকড়াহাট, দক্ষিণ 24 পরগনা থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 71103 থেকে। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। জানো পত্রালি, এবারের বিষয় ফেলে আসা না পাওয়া ভালোবাসার দ্বারে আঘাত হেনেছে। চরিত্রে চিন্তাধারার বৈপরীত্য সৃষ্টি করে জীবনের জটিলতা। অবশ্য তার উপর আমাদের নিয়ন্ত্রণ প্রায় থাকেই না। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়ে উভয়ের মধ্যে ছুঁয়ে যায় ভালো লাগার অনুভূতি, আর ভালো লাগা দুটি মনকে এক সূত্রে বেঁধে দেয় ভালোবাসা। বিংশ শতাব্দীতে ভালোবেসে বিয়ে করাটাই রেওয়াজ হয়ে গেছে। বিগত 70 দশকে বিষয়টা ছিল ব্যতিক্রমী। নিষেধাজ্ঞার আধিক্যের ফলস্বরূপ হয়েছে কত শত ভালোবাসার অপমৃত্যু। কোয়েট স্কুলে পড়তাম। শুক্রবার ছিল খুশির দিন, 1 ঘন্টার টিফিন, সবাই মিলে কাছে পিঠে কোথাও ঘুরে আসা, এক জায়গায় বসে গল্প করা, একসঙ্গে টিফিন খাওয়া, কত আনন্দ বিজড়িত সুখস্মৃতি। সিদ্ধার্থ ছিল ডাকা মাত্র হাজির, সকলের সব কিছুর উদ্ধারকর্তা, এমনকি পরিবর্তিত আলাদিন নামটাও মেনে নিত খুশি মনে। স্কুল শেষে অকৃত্রিম বন্ধুত্বে বিচ্ছেদের সীমারেখা টানল সময়। বিয়ের কিছুদিন পর বাপের বাড়ি দেখা করতে এলো সিদ্ধার্থ। কি রে, বিয়েতে বললি না তো? এত তাড়াতাড়ি বিয়েটা না করলেই পারতিস। স্পেশাল গিফট আছে, সাবধানে খুলবি। একটা সুন্দর শোপিস, সাথে একটা চিঠি, যার প্রতি ছত্রে লেখা আছে আমি তোকে ভালোবাসি। বুঝতাম, কিন্তু রক্ষণশীলতার পাঁচিল ভেঙে রঙিন স্বপ্নের ভালোবাসাকে স্বাগত জানাতে পারিনি। তার উদ্দেশ্যে অনুচ্চারিত গোপন ভালোবাসার লেখা চিঠি আর উপহারটা এখনো মনে সংরক্ষিত আছে। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহু দূর। চিঠিটি পাঠিয়েছিলেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 71103। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর। পরের চিঠি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/C রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালি, কলেজের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে ক্লাস রুটিনটা টুকছি। পাশ থেকে একটা মেয়ে গলায় জল তরঙ্গের আওয়াজ তুলে বলে, একটু কলমটা দেবেন? বাড়ি থেকে বেরোনোর সময় ভুলে গেছি আনতে। আগন্তুকের দিকে তাকাতেই সারা গায়ে বিদ্যুতের চমক লাগলো।
গায়ের রং দুধে আলতা, পরনে কাঞ্জিভরম সিল্কের শাড়ি, গায়ে ম্যাচ করা ব্লাউজ, পান পাতা মুখ আর পটল চেরা চোখ। চোখে চোখ পড়তেই বললাম, নিন আমার পেনটা, আমার হয়ে গেছে। এই অছিলায় আলাপ হলো। একই ক্লাসে দেখা হতো, ক্যান্টিনে আড্ডাও হতো। প্র্যাকটিক্যাল ক্লাসে পাশাপাশি খোশ মেজাজে হাসি ঠাট্টা চলতো স্যারেদের চোখ এড়িয়ে। মল্লিকার সৌন্দর্য ও খোলামেলা স্বভাবের জন্যে সবাই মজলেও ভাবে ভাবে মল্লিকা আমাকে একটু বেশি প্রশ্রয় দিত। সতীর্থদের কাছে আমি ঈর্ষার পাত্র হচ্ছিলাম। মল্লিকাদের বড় ব্যবসা, ওর দাদা দিদিরা বিদেশে থাকতো। ওর জন্মদিনে একা আমাকে নেমন্তন্ন করায় ওর কাছে প্রশ্রয়ের মাত্রাটা বেশি ছিল ভেবেছিলাম। পরে নীলরতন মেডিকেল কলেজের চান্স পাওয়ায় ডাক্তারিতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মল্লিকার মুখের দিকে চেয়ে উত্তর খোঁজায় চোখের চাহনিতে জানিয়েছিল ডাক্তারি পড়াতে ওর সায় আছে। আমার কলেজ থেকে ছুটির পর দেখা করতে গেলে প্রায়শই শুনতাম মল্লিকা খুব একটা কলেজে আসছে না। একদিন বেশ মন খারাপ নিয়ে একটা চিঠি লিখলাম মনের সব আবেগকে উজাড় করে দিয়ে। ঠিক করলাম পরদিন কলেজ না গিয়ে চিঠিটা ওর হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হব। ওর কলেজে জানলাম মল্লিকা ওর দাদা দিদিদের কাছে অস্ট্রেলিয়া চলে গেছে, ওইখানে থেকেই পড়াশোনা করবে। বাড়ি ফিরে চিঠিটা আলমারির লকারে রেখে দিয়েছিলাম, না পাঠানোই থেকে গেছে ওটা পত্রালি। বিয়ে করে ওখানেই সেটেলড হয়েছিল ও। আর জীবন সায়ান্নে বড় নস্টালজিক লাগে। লিখেছিলেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/C, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। এবারে চিঠি লিখছেন গোরাচাঁদ ঠাকুর, শান্তিনিকেতন, বোলপুর, বীরভূম, সূচক 731204 থেকে। রাতের রজনীগন্ধা মেঘা। তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ আমাদের ফুরিয়ে যাওয়া প্রেম যাপনের কথা। তুমি লিখেছ তোমার চেনা আমাকে হারানোর কথা। একদম সঠিক বুঝেছ তুমি আমায়। তোমার ইতিহাস লেখা পাতায় আজ খুঁজি আত্মজীবনীর ইতিকথা। ভুলিনি আমার কোণঠাসা জীবনের কথা। ভুলিনি জনা কুড়িয়ে এলোকেশের হাতছানি হেলায় হারিয়ে তোমার আঁচড়ের দাগে মধু যামিনীর কথা। ভুলিনি বহেমিয়ান জীবন থেকে তোমার এই আমাকে গড়ার কথা। ঠিকই বলতে তুমি, বড় স্বার্থপর আমি। চিরকাল নিজের সুখের কথাই ভেবেছি, কিন্তু বিধির আর্ত চিৎকারের কাঠগড়াই আজও আমি যে আসামি। খারাপ সেদিনও ছিলাম, আজও আছি। নকল মুক্ত সিন্ধুকে রেখে জীবনের ভরা কোটালে যে ঝিনুককে তুচ্ছ করেছি, তার খেসারত আজও দিতে হয় আমাকে। তোমার ভালোবাসার হীরের খনি থেকে শুধুই অঙ্গার বুকে বপন করেছি। কোহিনূর চিনতে পারেনি অধম এমন। বেইমানি মুখোশ পরে পোড়া ঘায়ের চাপা রক্তগুলো তোমায় ছুঁড়েছিলাম কর্কশের মতো। মিথ্যে সুখের অবয়বে সমাধি দিয়েছিলাম ভালো থাকার চাবিকাঠি। না, তোমার কোনো ভুল নেই, হে ভুল আমারই। জানি ভালোবাসার রাজপ্রাসাদের রানী হতে চাওনি তুমি। ভালোবাসি তোমায়, হ্যাঁ। আজও পরন্ত বিকেলের সোনালি শালবনে তোমারই আঙুল ছুঁয়ে বলতে চাই ভালোবাসি, ভালোবাসি। খোয়াইয়ের নিঝুম সন্ধ্যায় বাউলিয়া সুরে বলতে চাই ভালোবাসি, ভালোবাসি। নরম রোদ্দুরে অজয়ের বাঁধে সবুজ কালো গাছগুলোকে সাক্ষী রেখে বলতে চাই ভালোবাসি, ভালোবাসি। তোমার ঠোঁট ছোঁয়া সিগারেটের গোলাপি আভায় বা দীপাবলিতে নিষিদ্ধতার আলোর ঝর্ণাধারায় চিৎকার করে বলতে চাই ভালোবাসি, ভালোবাসি, তোমায় ভালোবাসি। তুমি আছো, তাই তো আমি আছি। ইতি তোমার আমি।
সব বলবো চিঠি লিখেছিলেন তোমাকে। গোরাচাঁদ ঠাকুর, শান্তিনিকেতন, বোলপুর, বীরভূম। সূচক 73104। তোমাকে পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর বলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে, রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে। এবারের চিঠিটি পাঠিয়েছেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, পোস্ট অফিস, রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। অন্তরের সুহৃদ পত্রালী। সূচনা লগ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটি কলি মনটাকে ভীষণভাবে ছুঁয়ে যাচ্ছে। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। বহুদিনের অনালোচিত একটি বিষয়, যা পত্রাকারী চিঠির বাক্সে কুম্ভকর্ণের নিদ্রা প্রাপ্ত হয়েছিল, তাকে এখানে তুলে ধরার সুযোগ দান করার জন্য বিষয়টি নিয়ে যারা ভেবেছেন তাদের উদ্দেশ্যে আমার অন্তরের কৃতজ্ঞতা নিবেদন করি। সময়টা ৯-এর দশকের শুরুর দিক। একটি বিদ্যালয়ে চাকরির সূত্রে উত্তরবঙ্গের একটি জেলা শহরে সেই সময়ের এক পত্রবন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। সেই দিশাহীন অবস্থায় বড় যত্ন করে আমার সেই বন্ধু তাদের বাড়িতে আশ্রয় দিয়েছিল আমাকে। সময়ের সাথেই তাদের সঙ্গে বেড়েছিল আমার ঘনিষ্ঠতাও। শহরটাকে আমার এতটাই ভালো লেগেছিল যে সেখানে বাড়ি করে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলাম। সেই মতো ক্রয়ের জন্য তারা একটি জায়গাও দেখেছিল। বেশ কয়েক মাস পর অনেকখানি গৃহকাতরতার টানে বাড়ি ফিরে এসেছিলাম। বাড়িতে থাকাকালীন সময়ে ঘটেছিল মাতৃবিয়োগ। আমার সব প্রতিশ্রুতিকে জলাঞ্জলি দিয়ে পরিস্থিতির অনিবার্যতায় সেখানে আর না ফিরে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলাম। নিজের শহরেই চাকরি পেয়ে বাড়ির লোকেদের আর ছেড়ে যেতেও মন চায়নি। প্রতিশ্রুতি ভঙ্গের এমন ক্ষমার অযোগ্য অপরাধ কবুল করে যে চিঠি লিখেছিলাম, কি এক সংকোচে তা আর পাঠানো হয়নি। অপরাধ কবুল করে লেখা প্রায় ৩ দশক ধরে নিদ্রিত সেই চিঠির কথা মনে করিয়ে দিয়ে পুরনো স্মৃতিকেই আবার উস্কে দিয়ে গেলে পত্রালী। ফ্ল্যাশব্যাকে উঠে এলো নস্টালজিয়ারই স্মৃতিচারণ। চিঠিটি পাঠিয়েছিলেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, পোস্ট অফিস, রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু নন্দিতা সিনহা, 27/A/1 ডাক্তারবাগান লেন, শ্রীরামপুর, হুগলি। সূচক 712203 থেকে। সুজন এসু। বৌদি, তোমার ছেলের বিয়ে থেকে ঘুরে এসে যখন প্রাণ ভরে গল্প করছিল, তখন আমি হারিয়ে গিয়েছিলাম আমাদের 15 আর 21 বছরের সীমানায়। তুমি আমাকে সত্যিই ভালোবেসেছ বুঝলাম আমার বিয়ের পরে, অনেক বছর পরে। বিয়ের আগের দিন ছাতে দাঁড়িয়ে বলেছিলে, যদি ভুলতে পারো আমায় তবেই আমার সামনে আসবে, নতুবা এই শেষ দেখা। আমি তাচ্ছিল্য করেছিলাম, যেমন করতাম। আজ সেই স্পর্ধাকে ধিক্কার জানাই। আমার বিয়ের পর একবার আমি বাপের বাড়িতে, তুমি হঠাৎ এসে পড়েছিলে। কাজ ছিল কলকাতায়, কিন্তু আমি আছি শুনেই কাজের অছিলায় বেরিয়ে গিয়েছিলে তক্ষুনি। আমি বন্ধুর বাড়ি থেকে ফিরে শুনলাম 33 বছর হলো আমার বিয়ে হয়েছে,
তুমি আসনি। দাদার সাথে সম্পর্ক আগের মতোই আছে, যদিও দাদা কি জানে কিছু? কেউ কথা রাখেনি। তুমি আমাকে প্রথম শুনিয়েছিলে। পত্রালিতে লিখতে বসে মনে পড়ল 33 বছর চলছে আমাদের অদর্শন। খুব যে মনে পড়ে তা বলবো না। তবে তবে প্রেমহীন পৃথিবীতে এ আমার এক অন্তঃসলীলা গৌরব। তুমি কথা রেখো, এসো না আমার সামনে। আমার সেদিনের তাচ্ছিল্য আজ আমার অহংকার, ভালোবাসা পাবার অহংকার। সেটা থাক। ভালো থেকো। ইতি বুনোফুল। চিঠি লিখেছিলেন নন্দিতা সিনহা, 27/A/1 ডাক্তারবাগান লেন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। নন্দিতা সিনহা, আমাদের নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত। পরের চিঠি পাঠিয়েছেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। প্রাণসখা পত্রালী, এ পক্ষে তুমি সাহস দিয়েছ আমায় আমার বন্ধু অভিরূপের উদ্দেশ্যে লেখা না পাঠানো চিঠি, যা এতদিন রয়ে গিয়েছিল আমার স্মৃতি বিজড়িত ডায়েরির পাতায়, তা প্রকাশ করার জন্য। তাই আজ তোমার মাধ্যমে পাঠালাম সেই চিঠি আমার বন্ধুর কাছে। অভিরূপ, তুই কোথায় আছিস? কেমন আছিস? বিশ্বাস কর, অনেকবার তোর খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই তোকে লেখা আমার না পাঠানো চিঠি পাঠালাম আজ। হ্যাঁ, আমি ব্যর্থ ছিলাম, কারণ তোর স্কুল আর আমার স্কুল এক ছিল না। আমার স্কুলে তো রসায়ন পরীক্ষাগারের জন্য প্রয়োজনীয় জিনিসগুলিই ছিল না। তাই আমি কলেজে যেতাম বিষয়টা শিখতে, জানতে। অনেক কিছুই জানতাম না, শিখেছি তিল তিল করে। যখন তোকে বিষয় সংক্রান্ত কিছু জিজ্ঞাসা করেছি, তুই অনেক কটু কথা শুনিয়েছিস। সহ্য করতাম সব কিছুই নীরবে, প্রতিবাদ করিনি কখনো। সব কিছু ভুলে আবার সেই শেখার লক্ষ্যে এগিয়ে চলতাম। কয়েকজন যদি সেই দিনগুলিতে আমায় সাহায্য না করত, তাহলে তো আমি আজ সফলই হতাম না। হ্যাঁ, তোর বারণ সত্ত্বেও তারা সাহায্য করেছে আমায়। রেজাল্ট আনতে যাওয়ার দিন ভেবেছিলাম তোর সাথে দেখা হবে, কিন্তু তুই আসিসনি সেদিন। আজ আমার ছাত্রদের অনুপ্রাণিত করি আমার জীবনে আসা বাধাগুলির কথা বলে। তারা মন দিয়ে শোনে, অন্তত তাদের কাছে কিছুটা হলেও আমি সফল। সেটাই বা কম কিসের? আমাদের দেখা হবেই কোনো না কোনো দিন। জানি চিনতে পারবি না, তবুও ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুস্থ থাক, ভালো থাক। ইতি তোর বন্ধু দেবজিৎ। পড়লাম দেবজিৎ ঘোষের চিঠি। পাঠিয়েছিলেন নারায়ণপুর, পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। কিয়া বর্মন লিখছেন, বিদিশার পত্র শোনার সৌভাগ্য হলো। তোমার পত্র পাঠের গুণমুগ্ধ ভক্ত ছিলাম, এবার হলাম তোমার লেখার। ভানুমতি মোদক দিদি লিখছেন, সোহম ভাইয়ের চিঠি হৃদয়ে নাড়া দিয়ে গেল। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, বিদিশা খুব ভালো লেখে, ওর ভাবনাটা অসাধারণ। মোনালিসা দিদি লিখছেন, শুক্লা হালদার অভিভূত করলেন। ভানুমতি মোদক জানিয়েছেন, বিদিশার চিঠিটা আমাকে কোথায় নিয়ে গেল কিছু বুঝতে পারলাম না। না বিদিশা, তুমি চিঠি খুব বেশি দূর নিয়ে গেলে হবে না দিদিকে, রাত্রিবেলা খুব বেশি দূর নিয়ে যাবে না যেন। আচ্ছা, বরুণ ভট্টাচার্য, রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, অপূর্ব লেখা মীনাক্ষী দিদিমণির চিঠি পাঠ শুনে মন ভরে গেল। করবী হাজরা দিদি লিখছেন, মীনাক্ষী শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেলাম। কি লিখেছিস রে? তানজিলাল সিদ্দিকী লিখছেন, ওই যে কাগজের স্তূপ দেখছো, ওগুলো সব না পাঠানো চিঠি। আসলে কি জানো,
ওগুলো পত্রদাতার দোষ নয়, এ ত্রুটি আমাদের ঘুণ ধরা সমাজের। আমরা সবাই হিংসার শিকার। ব্রিলিয়ান্ট ছাত্রটি পিয়নের হিংসায় সরকারি চাকরিটা খোয়ালো। বাহ, খুব সুন্দর কথা লিখেছেন। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, সব চিঠি সুন্দর, খুব সুন্দর লেখায় ভরা। লীনাদি, প্রত্যেক দিন তুমি যদি এত দেরিতে আসো তোমার কিন্তু ফাইন হবে, সঙ্গে আছি। তপন সাহা লিখছেন, আমিও সঙ্গে আছি। ভানুমতি মোদক লিখছেন, নতুন বন্ধু গোরাচাঁদ দাসের চিঠি দারুণ করুন। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, খুব সুন্দর অরূপ দাদাবাবুর চিঠি। বরুণ ভট্টাচার্য লিখছেন, খুবই সুন্দর লিখেছেন অরূপবাবু। তপন সাহা লিখছেন, হৃদয়ে ছুঁয়ে যায়। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, নন্দিতাদি নিজে কবি, আবৃত্তিকার, তার থেকেও বড় কথা অনেক গভীর কথাকে সহজ করে বলতে তার জুড়ি মেলা ভার। অনায়াসেই তার কথা কবিতা হয়ে ওঠে, আজও তাই। অনেক ধন্যবাদ আমাদের নতুন বন্ধু নন্দিতা দেবীকে। ভানুমতি মোদক লিখছেন, অরূপদার চিঠি ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, সুন্দর লিখেছেন নন্দিতা দিদিমণি। শিহরি জানা লিখছেন, দেবজিতের চিঠি অভিমানে ভরা। আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান। বন্ধুরা, আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। পত্রালি আজ 23তম পর্বে পা দিয়েছে। খুব তাড়াতাড়ি আমরা 25তম পর্ব, আমাদের সুবর্ণ জয়ন্তী পর্ব অনুষ্ঠিত হবে এবং তারপরই আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা থেকে ফেসবুক গ্রুপ থেকে আমরা ফেসবুক পেজে রূপান্তরিত হব। তাতে থাকবে অনেক সুবিধে, আরও আপনাদের কাছে পৌঁছে যাব আমরা আরও ভালোভাবে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, দেবজিৎ অভিমান করবে আমাদের কাছেই, আমরা সেই অভিমানকে দরদ দিয়ে অনুভব করব চিরকাল। দেবজিৎ, তুমি কি শুনতে পাচ্ছ সব্যসাচীদা এবং শিহরি কাকুর কথা? শুনতে পেলে তুমি অবশ্যই উত্তর দাও এবং অবশ্যই আমাদের অনুষ্ঠানটা তোমার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী চিঠি নিয়ে। এবারের চিঠিটি পাঠিয়েছেন পত্রালির এক নতুন বন্ধু স্নেহা মণ্ডল, ফুলহরি, পুখুরিয়া থেকে। প্রিয় পত্রালি, আমি আশা করব তোমার মাধ্যমেই আমার প্রতীক্ষার অবসান হবে। তুমি আমার না পাঠানো চিঠি, যত্নে রাখা রঙিন খাম, তোমায় ভেবে কবিতা লিখি অবিরাম। আজ আমি অনেকটাই বড়, আর সব সময় কোনো না কোনো একটা কাজের লাগাম যেন আমার হাতে বর্তমান। ছোটর সময় তোমাকে নিয়ে যতটা মাতামাতি করতাম, আজ আর ততটা করতে পারি না হয়তো, কারণ তোমাকে আমি আমার আশেপাশে কোথাও খুঁজে পাই না। যখন তোমাকে ছেড়ে এসেছিলাম তখন তোমাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। আর শহরে আসার পর 2 বছর ধরে অনেকগুলো চিঠি তোমাকে লিখেছিলাম, কিন্তু তোমাকে সে চিঠি না পাঠানোর ফলে সেগুলো আমার কোনো পুরনো খাতার মধ্যে থেকে উঁকি ঝুঁকি দেয়। কিন্তু আমি জানি যে তাদের এই উঁকি ঝুঁকি দেওয়াটা বৃথা, কারণ আমি চাইলেও আর কোনো দিনও তোমার কাছে ফিরতে পারবো না। তুমি জানো, তোমার কাছে দাঁড়ালে আমি যে শান্তি পেতাম তার আমি কোথাও পাই না। তোমার সাথে যে আত্মার সম্পর্ক, তোমার বাড়ির ভেজা মাটির সোঁদা গন্ধ আর তোমার খোলা আকাশে কত কথা আজ যেন কোথায় হারিয়ে গেছে। আমার অভাব, অতৃপ্তি যা কিছু জমেছে শহরের ইট কাঠ পাথরের স্তূপে, জঙ্গলে, সেখান থেকে ফিরতে পারবে কি? আমার প্রেমিক প্রবর্তীকে চিনতে পারছো তোমরা? ও আমাদের প্রকৃতি। চিঠিটি পাঠিয়েছিলেন স্নেহা মণ্ডল, ফুলহরি, পুখুরিয়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু অর্পিতা গোস্বামী, বিদ্যাসাগর পাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। প্রিয় পত্রালি, সত্যি না পাঠানো চিঠির সংখ্যা হয়ে গেছে অনেক। কেন বলো তো? লকডাউনে সব কিছু বন্ধ,
আমাদের যে চিরাচরিত চিঠি পাঠানোর পদ্ধতি সেটার হয়ে গেল পরিবর্তন। এখন সব জায়গাতেই হাতের লেখা চিঠির কোনো মূল্য নেই। ডাকে পাঠানো চিঠি এখন কেউ গ্রহণ করে না, কারণ করোনা আবহে কাগজ থেকেও তো ঘটে সংক্রমণ। তাই খাতার চিঠি খাতাতেই পড়ে থাকে, তাকে আর পাঠানোর পরিস্থিতিও থাকে না, আর পাঠাতেও পারি না। তাই কালি কলম মন সহযোগে লেখা পত্র তার পরিণতি পায় না। ভুলেই গেছিলাম সেই গুরুত্বপূর্ণ চিঠির কথা। লকডাউন শুরু হওয়ার আগেই লেখা হয়েছিল পরিবহন দপ্তরকে লেখা সেই গুরুত্বপূর্ণ চিঠি। সেখানে সই করানো হয়েছিল প্রায় 200 জনের, যেখানে উল্লেখ ছিল একটি বাসের প্রয়োজন আমাদের গ্রাম থেকে কলকাতা শহরে যাওয়ার। সেই চিঠি অতি যত্নে পড়ে রয়েছে ফাইলবন্দি হয়ে। গ্রাম থেকে কাছাকাছি শহরে যেতেও অনেক ফন্দি ফিকির করতে হতো। তেমনি দুরবস্থায় পড়তো গ্রামবাসী অসুস্থ কাউকে দ্রুত বড় হাসপাতালে নিয়ে যেতে। যানবাহনের আকালে অসহনীয় দুর্ভোগের মুখে পড়তো সবাই। এত লিখেও সেই চিঠি না পাঠানো থেকে গেছে। না পেয়েছি আমাদের গ্রাম থেকে কলকাতাগামী যাওয়া আসার কোনো বাস, না হয়েছে স্থানীয় সুলভ কোনো পরিবহন ব্যবস্থা। বাবার দেওয়া এই সেদিনের মোবাইলে বাংলায় টাইপ করতে শিখলাম মেল পাঠানো। ভাবছি এবার মেইল করে পাঠিয়ে দেব সেই না পাঠানো চিঠি। আমার অভিজ্ঞতার কথা জানাতে পারলাম তোমাকে, শোনার অপেক্ষায় কান পেতে থাকবো। লিখেছিলেন অর্পিতা গোস্বামী, বিদ্যাসাগর পাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। অর্পিতা গোস্বামী, আমাদের নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। পরের চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। স্মৃতি জাগানিয়া মিতালি। ব্যক্তি জীবনে না বলা কথার ভাণ্ডার তেমন কম নয়। কথায় রাগ হয়, কথায় হয় অভিমান, কথা নাকি মরে না। হ্যাঁ বন্ধু, অব্যক্ত কথাগুলোকে অনেকে লিখে ফেলেন দিনলিপিতে, আবার কেউ লিখে ফেলেন কবিতার মাধ্যমে, কেউ বা মনের আরামে সুন্দর করে চিঠি লেখেন। অবশেষে দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচের বশীভূত হয়ে চিঠিগুলো আর পাঠান না। দিনলিপি কিংবা বইয়ের পাতায় এমন চিঠি খুঁজে পাওয়া যাবে অনেক। কি জানো বন্ধু, ব্যক্তি মাত্রই কিশোরবেলায় স্নেহ ভালোবাসার ভিখারি। স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসার মতো কোমল অনুভূতিগুলো পেতে চায় নারী নামক মানুষের কাছ থেকে। নারী হয়ে ওঠে কখনো প্রেয়সী, কখনো জননী। আবেগ সর্বস্ব ঝড় ঝঞ্ঝাকালে বেহিসাবি মনে এক সাজ ঘর তৈরি হয়। আপন মনের মাধুরী মিশিয়ে গড়ে তোলে একটি কাল্পনিক সত্তা। কিন্তু কল্পনা কি বাস্তব হয়? সৃষ্টি হয় অহেতুক মান অভিমানের। দুর্বল চেতা মানুষের অভিমান পুঞ্জ চিঠির আকারে সজ্জিত থাকে দিনলিপির পাতায়। কখনো হীনমন্যতায়, কখনো দ্বিধায়, আবার কখনো সংকোচে চিঠি প্রেরণের সাহস হারিয়ে ফেলে। মনে হয় নিষ্পাপ কিশোর কিশোরীর না পাঠানো চিঠির ভাণ্ডারে পাহাড় করা যাবে। শুধু প্রেম নয় বন্ধু, আরও আরও কিছু। আমার বয়স যখন 12 কি 13, মাকে হারিয়েছি। মায়ের মতো পিসিমা, মাসিমা, কাকিমা কিংবা বৌদিদের মনে করেছি। মনের সাজঘরে গড়েছি কেবলই মা। সামান্য কিছু পেলে তাকে মনে করেছি মহৎ, মহান, বিশাল এক আকাশ। কলেজ জীবনে বাড়িওয়ালা এক মাসিমাকে শ্রদ্ধার আসনে বসিয়ে মনে করেছি মা। অবশ্য সংকোচে কোনোদিন বলতে পারিনি। যত দিন গেছে ততই সৃষ্টি হয়েছে অভিমান, তাই তো স্বাভাবিক। সেই অভিমানগুলোকে পাথেয় করে অনেক অনেক চিঠি লিখেছি। সেসব চিঠি আর পাঠানো হয়নি।
লিখেছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। দেবজিৎ ঘোষ লিখছেন, বিদিশাদি কি দারুণ পড়লে, ভালো লাগলো। হ্যাঁ, শ্রীহরি কাকু আমার একটা ভুল সূত্রে দিয়েছেন, একটু ভুল হলো চঞ্চলের, রজত জয়ন্তী হবে। আসলে কাকু আমি এই রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী এবং হীরক জয়ন্তী আমি ঠিকঠাক করে এখনও পর্যন্ত 25, 50, 75 এবং 100 এগুলো মানে একটু গুলিয়ে ফেলি। খুব ভালো লাগলো, এবার অন্তত মনে থাকবে 25 বছরকে রজত জয়ন্তী বলে। আচ্ছা, তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, আছি শুনছি, শুভেচ্ছা রইল সকল কলমচিদের জন্যে। শিখা দাস লিখছেন, প্রত্যেক চিঠি অসাধারণ, হৃদয় নিংড়ানো, যন্ত্রণা কাতর। আপনারা শুনছিলেন লাইভ পত্রালি অনুষ্ঠান। আমাদের এই পর্বের বিষয় ছিল এই পক্ষের বিষয় ছিল না পাঠানো চিঠি। আপনারা এখনও যারা চিঠি পাঠাননি তাড়াতাড়ি লিখে পাঠিয়ে দিন পত্রালি দপ্তরে। আমাদের আগামী পর্বের অনুষ্ঠানের জন্য এখনও পর্যন্ত অনেক চিঠি বাকি পড়ে রয়েছে। আমরা সেই চিঠি নিয়ে আবার আগামী পর্বে আপনাদের সাথে হাজির হব। বন্ধুরা, রেডিও জংশন আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে যে জনপ্রিয় পত্রালি লাইভ অনুষ্ঠানটার সম্প্রচার করে, সত্যি আমরা যেন একটা পরিবার। যখন আমরা স্টুডিওতে বসে চিঠি পড়ি, আমরা কণ্ঠ দিয়ে চিঠি পড়ি, ওপাশে অনুষ্ঠান চলাকালীন এই 1.5-2 ঘন্টা আঙুল চলে অনবরত সব্যসাচী বাবুর, শ্রীহরি জানা কাকুর, তানজিলাল সিদ্দিকী কাকুর, টুনটুনি পাখি আসিয়াদির, শিখাদির, অঞ্জলিদির। আমি নাম বলে হয়তো শেষ করতে পারবো না। নেপথ্যে অক্লান্ত পরিশ্রম করেন সৌমেন্দ্রনাথ জানা কাকু। এক একটা চিঠি আমাদের কাছে এসে পৌঁছয় 400, কখনো কখনো 450। সেই চিঠি সম্পাদনা করে 200 শব্দ সংখ্যায় বেঁধে রাখা বা কবিতা আকারে চিঠিকে গদ্যরূপ দেওয়া, পত্রকারের সাথে যোগাযোগ করে বিষয়ানুগ না হলে সেই চিঠি বিষয়ানুগ করে নেওয়া, অক্লান্ত পরিশ্রম করে বিদিশা, অক্লান্ত পরিশ্রম করে অন্য সব উপস্থাপক উপস্থাপিকারা। আপনারা যখন আমাদের প্রশংসা করেন আমরা মন ভরে যায় আমাদের। হ্যাঁ, আপনারা আশীর্বাদ করুন, আপনারা সঙ্গে থাকুন। রেডিও জংশন যেন এইভাবে 25 নয়, 50 নয়, 75 নয়, 100তম পর্বে গিয়ে পৌঁছয়। ভানুমতি মোদক লিখছেন, আমার বিশেষ পরিচিত অর্পিতাকে ধন্যবাদ চিঠির জন্য। আজ শনিবার রাত্রে ছেড়ে যেতে একদম মন চায় না। এখনও রয়েছেন কত বন্ধু আমাদের সাথে। আপনারা তো আমাদের সঙ্গেই থাকেন সব সময়। সপ্তাহের প্রতিটা দিন আপনাদের চিঠি আমাদের সঙ্গে থাকে, আমরা ছুঁয়ে থাকি, আমরা বেঁধে থাকি আপনাদের সাথে। আপনাদের লেখা আমরা বারবার পড়ি, প্র্যাকটিস করি। তবে আজকে থামতে হবে এখানেই। আবার আগামী সপ্তাহে ঠিক রাত্রি 9টায়। ঝর্ণা পিসি লিখেছেন, খুব ভালো লাগলো পিসি। এই পর্বে কিন্তু আপনার না পাঠানো চিঠিটা আমাদের দপ্তরে আসেনি, আমি অপেক্ষা করে আছি। তো সময় ঘড়ি জানাচ্ছে সময় শেষ। সবাই ভালো থাকবেন। দাদা, দিদি, কাকু, পিসি, সব বন্ধু, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।